নমস্কার। আজকে ব্লগে আবার চলে এলাম। আজ আমি বোনের বাড়ি যাচ্ছি, কারণ বোনের বাড়ি অনেক দিন যাইনি, বোনকে একটু দেখতে যাচ্ছি। তবে একটু মুশকিল কি জানেন, এই যে এখন সন্ধ্যে ভোর 4টে বাজে, আমাকে পৌনে 5টার মধ্যে কিন্তু বাস ধরতে হবে। এই একটা ঝামেলা। গরমের দিন হলে ঠিক আছে, কিন্তু ওই শীতের দিনে কিন্তু একটু মুশকিল হয়। যাই হোক, বোনের বাড়ি প্রায় 1 বছর যাইনি, তাই বোনকে দেখার ইচ্ছা হলো, বোনকে দেখতে যাচ্ছি। আর এই যে আমাদের আমার ওয়াইফ রয়েছে, ও আবার যোগাতে যাচ্ছে, 5টা থেকে যোগা আছে। আমি তো চা আমরা সব সার্ট করে দিয়েছি। হ্যাঁ, আমাকে চা সকালবেলায় করে দিল, চা খেলাম। হ্যাঁ, যাচ্ছি। তো ঠিক আছে, আমরা যাচ্ছি। আমি বোনকে দেখতে যাচ্ছি, ও কিন্তু যোগা চলে গেল। ঠিক আছে, আচ্ছা চলুন যাব। আর এদিকে দেখে বৌদি, এদিকে এসে তো খেয়ে দিয়ে কোনো কাজ নাই। দেখুন, আরেকটা বৌদি চলে এসছে গিন্নিকে ডাকতে, তো যোগা যাবে। তো যাই হোক, এদের কিন্তু খুব মানে এই বয়সেও মানে খুব ইন্টারেস্ট, হ্যাঁ, যোগা শরীর চর্চা করে, কিন্তু আমরা যেটা পারি না গো। কিন্তু এই গিন্নি আর এদিকে বৌদি রয়েছে, এরা কিন্তু প্রতিদিন 4:30টার সময় উঠে আর 5টার মতো কিন্তু যোগা চলে যায়। আজকে ওই বৌদির যাবো না নাকি? সব যাবে। হ্যাঁ। তো আমার বোনের বাড়ি হচ্ছে বীরভূমে যে রাজনগর আছে, সেখানে শঙ্করপুর, সেই শঙ্করপুরে কিন্তু আমার বোনের বাড়ি। তো যাই হোক, ভাবলাম যে একটু সেভ করে নিই। হ্যাঁ, তো এই সেভ করে নিই, মানে এখন 4:30 বাজে, 4:10-15 বাজে। আমার কিন্তু 4:30টার মধ্যে কিন্তু আমাকে বাস ধরতে হবে। আমাদের এই গ্রামেরই কিন্তু কিছুটা 1 কিলোমিটার হেঁটে যেতে হয়। সেইখানেই কিন্তু ইয়ে আছে, বাস 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 স্ট্যান্ড আছে, সেইখানে ধরে তারপরে যাব। তো যাই হোক, আমার মোটামুটি দাড়ি কামা হয়ে গেল, সেভিং হয়ে গেল, এইবার যাব। তো তো চলুন তাহলে, বোনের বাড়ির জন্য যাওয়ার জন্য সমস্ত কিছু আমি এই যে ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি। এই যে এই ব্যাগের মধ্যে কিন্তু সমস্ত কিছু আমার গোছানো আছে। যদিও আমি আবার মোটামুটি 12টার সময়, 12:30টার সময় বাস ধরবো, পৌঁছে যাবো তো 9টার মধ্যে। হ্যাঁ, বোনকে একটু দেখেই কিন্তু আমাকে চলে আসতে হবে, কিন্তু আমার থাকা কিন্তু চলবে না। তার কারণ হচ্ছে আমার নিজের ঘরে খুব কাজ। হ্যাঁ, একটু মনে করলো বোনকে একটু দেখে আসি। হ্যাঁ, তারাই বা কি মনে করবে যে দাদা এখন অনেক দিন আসে না, আসছে না। তো সেই জন্য, বুঝতে পারছেন তো, ভাই বোনের মধ্যে যে একটা প্রীতি সম্পর্ক, যে ভালোবাসা, যে মধুর ভালোবাসা, এই ভালোবাসা হয়তো পৃথিবীতে আর নাই। হ্যাঁ, বোনের ভালোবাসা, হ্যাঁ, যে কি ভালোবাসা, সেটা কিন্তু বলে বোঝানো যাবে না। যাদের বোন আছে বা যারা ভাই বোন আছে, তারাই জানে যে বোনের ভালোবাসা ভাইদের যে কতটা পাওনা। হ্যাঁ, চিন্তা করতে পারবেন না। আমরা হচ্ছে 3 বোন, আমার 3 বোন, আর আমরা 2 ভাই। যদিও আমার বরটা গত হয়ে গেছেন, কিন্তু আমাকে মানে 2 ভাইকেই করতো আর কি। তো 3 বোন আমাকে এত ভালোবাসে, আর আমিও তাদেরকে এত ভালোবাসি যে ধারণার বাইরে। বোনদের সব বিয়ে দিয়ে দিয়েছি। বোনটা মোটামুটি আমাদের লক্ষ্মী পুজোর সময় আসে। তারপরে আমাদের গ্রামে যখন 24 প্রহর হয়, তখন ওদিকে নিমন্ত্রণ করি, হ্যাঁ, নিয়ে আসি। হ্যাঁ, এরকম কিন্তু আমাদের মানে আমি 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 কিন্তু বোনদের সবাইকে করি কিন্তু। হ্যাঁ, দাদা যতদিন ছিল দাদাও করতো, আমিও করতাম। এখন যেহেতু দাদা গত হয়ে গেছেন, আমাকে তো বোনদের তো করতেই হবে। একমাত্র ভাইরা ছাড়া আর কে আছে বলুন? ভাইরা যদি বোনদের করে, তবে তো বোনটা বাপের বাড়ি আসতে পারবে। সেই জন্য আমাদের বোনের প্রতি যে প্রীতি ভালোবাসা রয়েছে, এরকম যেন প্রত্যেকটা ভাই বোনের মধ্যে যেন প্রীতি সম্পর্ক ভালোবাসা যেন থাকে। কারণ বোনের ভালোবাসা বা ভাইয়ের ভালোবাসা বোনের প্রতি যে কি মধুর, হ্যাঁ, মানে বোঝানো যাবে না। তাই যাদের বোন আছে, বোনদের ভালোবাসুন। যাদের বোন দাদা আছে, বোনদের বলবো, তোমরা দাদাদের ভাইদের প্রচণ্ডভাবে ভালোবাসো। দেখবে এর মধ্যে প্রীতি সম্পর্ক কিন্তু অনেক ভালো থাকবে, সুসম্পর্ক কিন্তু অনেক ভালো থাকবে। তো চলুন, আমি এখন বেরিয়ে পড়ি, কারণ আমি দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবারে বাস ধরবো, বাসে ধরে তারপরে বোনদের যে গ্রামটা কেমন, হ্যাঁ, বীরভূম এলাকা তো মাটির বাড়ি বেশি দেখা যাবে। তো আপনাদের সমস্ত কিছু ওখানে গিয়ে দেখাবো, কেমন, দেখতে থাকুন। এই বেরিয়ে পড়েছি, আর কিছুটা গেলে পরে আমি বাস ধরবো। হ্যাঁ, বোনের বাড়ি যাচ্ছে। তো যাই হোক, চারিদিকে বুঝতে পারছেন তো অন্ধকার। হ্যাঁ, 4:30 বাজে। এবার আমি মোটামুটি 5:45টার মধ্যে বাস আসবে, বাস ধরবো। চলুন, সব দেখাবো, বোনের বাড়িগুলো সব দেখাবো। ওর এখানে বাস ধরার জন্য আমি বসে আছি। তো ওই দেখুন, আমাদের বাস চলে এসেছে, আপনারা বোধহয় দেখতে পাচ্ছেন। এই বাসে চেপেই যাব। হ্যাঁ, এটা হচ্ছে বেনাচিতে রাজনগর, আমাদের বোনের বাড়ি শঙ্করপুর। সেই শঙ্করপুরেই কিন্তু গিয়ে নামবো। এই বাসটা কি সুবিধা।
এই বাসে উঠছি, দেখি সিট পাই কিনা। এই চটি পড়ে গেল দাদা। বাসে উঠতে গিয়ে চটি পড়ে গেছিল, তো যাই হোক বাসে উঠেছি, 2 সিট পেয়ে গেছি জায়গা। হ্যাঁ, সিট ফাঁকাই আছে, এই বসলাম সবে মাত্র। শঙ্করপুর চলে এলাম, এটা যেমন বোনের বাড়ি, ওই যে বাসটা চলে গেল। হ্যাঁ, শঙ্করপুর এসে গেছে। এই দেখুন আমার বোনরা এখানে থাকে, বোনদের গ্রামটা দেখুন। বোনদের এটা হচ্ছে দুর্গা মন্দির, আর এটা হচ্ছে হরি মন্দির। এখানে ওদের দুর্গা মন্দির হরি মন্দির একসঙ্গে, এখানে ওদের যাত্রা হয়, কীর্তন হয়। এই যে বীরভূমে বাড়ি বুঝতেই পারছেন কেমন। আর বোনদের যে বাড়ি আমি যাচ্ছি, এদের একটাই গলি আর 2 সারি বাড়ি। তো চলুন বোনদের বাড়ি আমি দেখাবো। দেখতে পাচ্ছেন বিল্ডিংটা, এটা হচ্ছে বোনদের বাড়ি। এই ঢুকছি, এই যে ঢুকছি। কেমন আছেন? ভালো আছেন তো? মুক্তার কই? মুক্তার কই? ওরে কোথায় গেলি? বোনের বাড়ি চলে এসছি আমি। এই আমার বোন চলে এসছে। আর ই কই ফুচকাটা, কই ফুচকাটা? না না, বাসটা যা দেরি করলো খুব। ভাগ্নি চা করছে, ওই জন্য চা করে দেবে আর কি। হ্যাঁ, কেমন আছিস? ভালো আছিস? আচ্ছা, এই যে পেঁয়াজি করছে, বলছে 9টার সময় এলি পেঁয়াজি করবে। ঠিক, ভালো আছো? তারপরে আমরা দেখি কি হইলো হঠাৎ, এদিকে আমার বলছে শরীর খারাপ রয়েছে, আমরা দেখে যাই। হাঁসগুলো এখানে না, এই যে হাঁস থাকতো এখানে শেষ। যাই হোক বন্ধু, এই দেখালাম, পৌঁছে গেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেন। ধন্যবাদ।